হ্যালো, আজকে সেমিস্টার 3 4-5 এর টপিক জৈন এথিক্স। এটা নিয়ে জৈন এথিক্স এর উপর আলোচনা করছি। আমরা জানি যে জৈন মতে মোক্ষই জীবনের চরম উদ্দেশ্য বা পরম আদর্শ। মোক্ষ বলতে বোঝায় আত্মাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করা এবং আত্মার অন্তর্নিহিত অনন্ত জ্ঞান, শক্তি ও সুখের অধিকারী হওয়া বোঝায়। জৈন দর্শনে মোক্ষ মার্গের নির্দেশ দিতে গিয়ে বলা হয়েছে সম্যক দর্শন জ্ঞান চরিত্রাণি মোক্ষ মার্গ, অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র হলো মোক্ষ লাভের পথ। এই তিনটি পথের যে কোনো একটি এককভাবে মোক্ষ লাভের সহায়ক নয়, বরং এই তিনটে মিলে যে প্রশস্ত পথ রচনা করে তাই হলো মোক্ষ বা মুক্তির পথ। সেই জন্যই জৈন দর্শনে এই তিনটি পথকে একসাথে ত্রিরত্ন বলা হয়েছে। আমরা একটা একটা করে আলোচনা করছি। প্রথম, সম্যক দর্শন। সম্যক দর্শন বলতে সত্যের প্রতি শ্রদ্ধা বোঝায়। এই শ্রদ্ধা কারো কারো ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে শিক্ষা ও অনুশীলনের সাহায্যে অর্জিত হতে পারে। জৈনরা শ্রদ্ধা বলতে অন্ধ ভক্তিকে বোঝেন না। তীর্থঙ্কররা যা বলে গিয়েছেন অন্ধের মতো তা বিশ্বাস করাকে জৈন শাস্ত্রে শ্রদ্ধা বলা হয়নি। জৈন লেখক মণিভদ্রের মতে মহাবীরের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই এবং কপিল বা অন্যান্যদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। যার কথাই হোক না কেন তা যদি যুক্তিপূর্ণ হয় তবে আমার কাছে তা গ্রাহ্য। জ্ঞানের গোড়ার কথাই হলো শ্রদ্ধা। শ্রদ্ধার সাথে কোনো কিছু পাঠ না করলে সেই পাঠ বোধগম্য হবে না। তীর্থঙ্করদের উপদেশাবলী পাঠ করতে হলে তা শ্রদ্ধার সাথে পাঠ করতে হবে এবং উপদেশের যৌক্তিকতায় সন্তুষ্ট হলে উপদেশাবলীর প্রতি পাঠকের শ্রদ্ধা আরো বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে রত্ন, ত্রিরত্নের দ্বিতীয় রত্ন হলো সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান হলো তত্ত্বজ্ঞান। জীব ও অজীবের স্বরূপ সম্বন্ধে সুস্পষ্ট ও সংশয়াতীত জ্ঞানকে সম্যক জ্ঞান বলা হয়। কতগুলি কর্ম সম্যক জ্ঞানের পথে বাধার সৃষ্টি করে। এই সমস্ত কর্মের বাধা দূরীভূত হলে জীব কি করতে পারে? কেবল জ্ঞানের অধিকারী হতে পারে। ত্রিরত্নের তৃতীয় রত্ন হলো সম্যক চারিত্র।
যা কল্যাণকর তা করা এবং যা অকল্যাণকর তা থেকে বিরত থাকাই হলো সম্যক চারিত্র্যের মূল কথা। যেসব কর্ম আত্মার বন্ধনের কারণ, সেই সব কর্মের বন্ধন থেকে মুক্তি লাভের জন্য সম্যক চারিত্র্যের প্রয়োজন। নূতন কর্মের অনুপ্রবেশ রোধ এবং পূর্বকৃত কর্মের বিনাশ সাধনের জন্য মুক্তিকামী জীবের পক্ষে অবশ্য পালনীয় কর্তব্য হলো পঞ্চ মহাব্রত। এই পঞ্চ মহাব্রত হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ ব্রত। এই 5টা ব্রতকে পালন করাই হলো পঞ্চ মহাব্রত। বৌদ্ধ দর্শনে পঞ্চ মহাব্রতকে পঞ্চশীল বলা হয়েছে। জৈনরা পঞ্চ মহাব্রতকে অত্যন্ত কৃচ্ছতার সঙ্গে পালন করতে বলেছেন। তারা অত্যন্ত কৃচ্ছতার সঙ্গে এই মহাব্রত পালন করেন। আমরা একটা একটা করে আলোচনা করছি। প্রথম হচ্ছে অহিংসা। জৈন মতে হিংসার কথা বলা, হিংসার চিন্তা করা কিংবা অন্য কাউকে দিয়ে হিংসা করানো বা কারো কোনো হিংসা কর্ম সমর্থন করা সবই সমান দোষের এবং সেই কারণে বর্জনীয়। জৈন মতে সব রকম প্রাণ, তা সে 5 ইন্দ্রিয় বিশিষ্টই হোক বা 4 ইন্দ্রিয় বিশিষ্টই হোক বা 3 ইন্দ্রিয় বিশিষ্টই হোক বা 2 ইন্দ্রিয় বিশিষ্টই হোক, যেরকম প্রাণী হোক না কেন তাকে রক্ষা করা হচ্ছে সবার কর্তব্য। জৈন সাধকরা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করার উদ্দেশ্যে নাকের উপর একখণ্ড কাপড় বেঁধে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালু রাখেন, যাতে শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় কোনো সূক্ষ্ম কীটের হত্যা না হয়। আমরা দ্বিতীয় ব্রত, পঞ্চমহাব্রতের দ্বিতীয় ব্রত হচ্ছে দেখছি সত্য। সত্যকে দ্বিতীয় ব্রত বলা হয়েছে। দ্বিতীয় ব্রত জৈনদের মতে সত্য হলো সুনৃত। সত্য কথার পিছনে হিংসার ভাব থাকলে তাকে সমর্থন করা যাবে না। জৈন মতে সত্য বলতে শুধু সত্য কথা বলাই নয়, যা সত্য এবং হিতকর তাই বলা উচিত। সত্য কথা বললে যদি অন্য লোকের জীবনহানি হয়, তবে সেখানে এই রকম সত্য কথা বলা সমর্থনযোগ্য নয়। তৃতীয় ব্রত বলা হয়েছে অস্তেয়। যা আমাকে দেয়া হয়নি তা নেয়া থেকে বিরত হওয়াকে অস্তেয় বলে। প্রাণের যেমন মূল্য আছে, তেমনি অন্যের সম্পত্তিরও মূল্য আছে। কাজেই কোনো মানুষকে তার নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করে তা আত্মসাৎ করা যাবে না। কাজেই অস্তেয় ব্রত অহিংসা ব্রতের সাথে ঘনিষ্ঠভাবেই যুক্ত। অন্যের প্রাণও রক্ষা করতে হবে, অন্যের সম্পত্তিও রক্ষা করতে হবে। অন্যের সম্পত্তিকে আত্মসাৎ করা যাবে না।
চতুর্থ ব্রত হচ্ছে ব্রহ্মচর্য। জৈনরা ব্রহ্মচর্যকে সমস্ত রকম কাম নিরোধ বলে বর্ণনা করেছেন। বাইরে মনে হতে পারে অসংযম নিবৃত্ত হয়েছে, কিন্তু বাক্যে চিন্তায় সূক্ষ্মভাবে অসংযম থেকে যেতে পারে। যারা সাধনা করেন তারা ভাবতে পারেন যে ব্রহ্মচর্য ব্রত পালন করতে গিয়ে যে আমার অসংযম নিবৃত্ত হয়েছে, কিন্তু যদি বাক্যে এবং চিন্তায় সূক্ষ্মভাবে অসংযম থেকে যায় তাহলে সেই অসংযমকে নিবৃত্ত করা প্রয়োজন। তার মানে সমস্ত রকম অসংযম, বাক্য, চিন্তা এবং কর্মে সমস্ত রকম অসংযম নিবৃত্ত করা প্রয়োজন। এই সমস্ত রকম অসংযম নিবৃত্তিকে ব্রহ্মচর্য ব্রত বলা হয়েছে। আমরা পঞ্চম মহাব্রতের শেষ ব্রত দেখছি, অপরিগ্রহ। আমরা দেখি যে আমাদের ইন্দ্রিয়গুলো স্বভাবতই বিষয়ের দিকে ধাবিত হয়। ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে প্রতিনিবৃত্ত করাকে অপরিগ্রহ বলে। বিষয় বাসনা থেকে মুক্ত হতে না পারলে আত্মার বন্ধন মুক্তি সম্ভব নয়। ইন্দ্রিয়গুলো সবসময় বিষয়ের দিকে ধাবিত হয়, সেই ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে নিবৃত্ত করাই হচ্ছে অপরিগ্রহ। এখন জৈনরা বলছেন গৃহী এবং সন্ন্যাসী উভয়ের ক্ষেত্রেই পঞ্চ মহাব্রত পালন করতে হবে সবাইকেই। গৃহীকেও করতে হবে, সন্ন্যাসীকেও করতে হবে। তবে গৃহীর ক্ষেত্রে পঞ্চ মহাব্রত কিছুটা সহজভাবে পালনীয় বলে তাদের ব্রতকে অনুব্রত বলা হয়। কিন্তু সন্ন্যাসীরা এই পঞ্চ মহাব্রতকে অত্যন্ত কঠোরভাবে পালন করেন। আমরা দেখলাম যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র্য এই তিনটের পথের সাহায্যে জীব মোক্ষ লাভ করতে পারে। এই তিনটে পথ অবলম্বন করে জীব মোক্ষ লাভের দিকে এগিয়ে যায় এবং এই তিনটি রত্নের অনুশীলনের ফলে জীব অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত শক্তি ও অনন্ত সুখ এই অনন্ত চতুষ্টয়ের অধিকারী হয়। থ্যাংক ইউ।